الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला इसके मारिंद नहीं आशिक लैला कैस के मारिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला आज থেকে 2 বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানি মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা কুরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া অন্তর দিয়া নয় बहुत ही বড় মসজিদ বড়বতী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দ্বীন প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন তো আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ তো আমরা যে এই আয়োজনে আসতে পেরেছি এবং বসতে পেরেছি এতে আমরা খুশি নাকি বেজার খুশি নাকি বেজার অল্প নাকি বেশি আমি অনেক বড় খুশি এজন্যই খুশি যে ইদানিং সময়ে আমি আমার পরিচিত লোকদের মাঝে কিছু আলোচনা করতে পারতেছি মূলত এই জন্যই আমার দেশে আসা বহুদিন তো বাইরে লেখাপড়া করলাম এলাকায় এজন্যই আছি যাতে করে
আমার যে পরিচিত লোকজনেরা আছে এদেরকে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শোনাতে পারি। কিছুদিন আগে দিলগাঁও আমার প্রোগ্রাম ছিল, আমার নিজের এলাকা। গতকালকে উত্তরবর্তী বানিয়াপুকুর, ওখানে আমার আলোচনা ছিল, যারা গিয়েছিলেন শুনেছেন। তো আজকে নিজের নানির বাড়ি, ওখানে হলো শ্বশুর বাড়ি এখন। তো এগুলো আমার পরিচিত মানুষ, এদের সামনে মূলত কোরআন সুন্নাহর বাণী পৌঁছে দেওয়ার জন্যই এলাকায় থাকা, নতুবা বাহিরেই থাকতাম, অনেকেই চাকরি বাকরি করতাম। তো যাই হোক, এই যে একটা কোরআনের মজলিস, এখানে সবাই বসতে পারে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেন শুধু তারাই বসতে পারে, এছাড়া আর কারো বসতে পারে না। দেখবেন বাড়ি থেকে ওয়াজ মাহফিল নিয়ত করে আসে ঠিকই, কিন্তু দোকানপাটে ঘুরে বেড়ায়। তো এদের কপালটা বড় পোড়া। এই জন্য যারা আশেপাশে এখন ঘোরাফেরা করছি, আমাদের আলোচনা শুরু হয়ে গিয়েছে, তো আমরা দ্রুত এসে বসে পড়ি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করলেন এখানে আলোচনা শোনা, এজন্য আমরা জোরে সোরে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম। বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমার শাস্তি কিন্তু বড় কঠিন, বড় কঠিন। ও বান্দা, তুমি জানো না তোমাকে আমি আল্লাহ কত বেশি বেশি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। পানিতে যেরকম মাছ ডুবে থাকে, মাছ ডানে তাকালে ডানে পানি, বামে তাকালে বামে পানি, সামনে পানি পেছনে পানি, চতুর্দিক দিয়ে পানি আর পানি, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। মানুষের ডানে তাকালে আল্লাহর নিয়ামত, বামে তাকালে আল্লাহর নিয়ামত, সামনে তাকালে আল্লাহর নিয়ামত, পেছনে তাকালে আল্লাহর নিয়ামত। সব দিক থেকেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যেই বলেন, আমার কত নিয়ামত তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ। আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কোরআন কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তখন মুসলমানের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
তো ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এটা আলামত কি বান্দার মুখ থেকে জবান থেকে বের হয়ে আসবে আল্লাহু আকবার। এজন্য যখন এই আয়াতগুলো পড়ে আমি শেষ করব তখনই আল্লাহু আকবার বলা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা যখন আল্লাহর নিয়ামত যদি গণনা করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত কত নিয়ামত রয়েছে এগুলো যদি বান্দা গণনা করতে চায় লা তুহসুহা, বান্দা ওই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত মুসলমানের হলো ঈমান নামক দৌলত। এই ঈমানটা মুসলমানের সবচেয়ে বড় নিয়ামত। কারণ কিয়ামতের ময়দানে মুসলমানের যদি ঈমান না থাকে, কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষের ঈমান না থাকে, ওই মানুষটার কোনো হিসাব নিকাশও হবে না, তাকে প্রশ্ন করা হবে না তুমি এই কাজ করেছো কি করো নাই, তুমি অন্যায় করেছো কি করো নাই। ঈমান নাই তো তার কোনো প্রশ্ন জবাব নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। কিন্তু বান্দার যখন ঈমান থাকবে তখনই তাকে প্রশ্ন করা হবে, তখনই ওই বান্দাটা প্রশ্নের জবাব দিতে পারলে তো ভালোই, নতুবা কিছুদিন শাস্তি ভোগ করে হইল ওই বান্দাটা একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমানদার দুইটা জিনিসের বদৌলতে জান্নাত পাবে। কয়টা জিনিসের বদৌলতে বলেন? কয়টা জিনিসের বদৌলতে? প্রত্যেকটা মানুষ দুইটা জিনিসের বদৌলতে জান্নাতে যাবে। ওটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, বান্দা যদি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালিহ করে, ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার শর্ত হলো ঈমান থাকা লাগবে, দুই নাম্বার হলো আমলে সালেহ থাকা লাগবে। শুধুমাত্র ঈমান থাকলেই কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? অনেক মানুষ বলে যে আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমানটা ঠিক আছে। তো ধরলাম আপনার ঈমান ঠিকই আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এক শর্তের বিনিময়ে জান্নাতের কথা বলেছেন নাকি দুই শর্ত? কথাগুলো বুঝে থাকলে বলেন, এক শর্ত নাকি দুই শর্ত? দুই শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করবে। ঈমান আনবে সাথে সাথে নেক কাজ করবে। এই দুইটা কাজ পাওয়া গেলেই তখন বান্দা জান্নাতে যেতে পারবে। আর জান্নাতে শুধু সাধারণ জান্নাত নয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমান থাকলে ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে, তবে অনেক শাস্তি ভোগ করার পরে এরপরে যেতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানটা পরিশুদ্ধ লাগবে। যদি বান্দার ঈমানটা পরিশুদ্ধ হয় তাহলে ওই বান্দাটা সে শুরু থেকেই জান্নাতে প্রবেশ করতে পারবে। আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো আছে আমলে সালেহ এগুলোকে করবে। আর ঈমানটা কিরকম হতে হবে? ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানটা কিভাবে মুসলমান তোমরা আনবে, বলতেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস,
ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা। কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বললেন? কারণ তাদের ঈমান